স্মার্ট মিটার নিয়ে নবান্নের বড় নির্দেশ। এবার স্মার্ট মিটার বসবে সাধারণ জনগণেরও বাড়ি। সবাইকে কি স্মার্ট মিটার লাগাতেই হবে, মানে বাধ্যতামূলক, নাকি নিজের ইচ্ছা? স্মার্ট মিটারের সুবিধা কি এবং অসুবিধা কি? স্মার্ট মিটারে প্রিপেড অপশন থাকবে নাকি পোস্টপেড অপশন থাকবে? স্মার্ট মিটারে খরচ কেমন হতে চলেছে? এই সব প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের এই ভিডিওতে তুলে ধরবো। ভিডিওটা পুরোটা দেখবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। দেখো বন্ধুরা, নবান্ন কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছিল যে 1 জুন থেকে কিন্তু যে সমস্ত রাজ্যে সরকারি দপ্তর আছে সেই সমস্ত দপ্তরে কিন্তু স্মার্ট মিটার লাগাতে হবে এবং সেই স্মার্ট মিটার কিন্তু লাগানোর কাজ প্রায় 15 দিনের ভিতর কমপ্লিট করতে হবে এবং সেই প্রসেস কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। এবং তারই সাথে কিন্তু একটা নির্দেশ ছিল যে স্মার্ট মিটার কিন্তু সাধারণ জনগণের বাড়িতেও লাগানো হবে। তবে সেই যে জনগণের বাড়িতে কিন্তু সেটা কিন্তু বাধ্যতামূলক ছিল না, অর্থাৎ জনগণ কিন্তু নিজের ইচ্ছায় লাগাতেও পারে বা সেই স্মার্ট মিটার কিন্তু নাও লাগাতে পারে। এবং এই স্মার্ট মিটার প্রিপেড নাকি পোস্টপেড হবে? দেখো বন্ধুরা, এই স্মার্ট মিটার কিন্তু বর্তমানে পোস্টপেড হবে এবং কেউ যদি প্রিপেড নিজের ইচ্ছায় করতে চায় তাহলে কিন্তু প্রিপেডও সেটাকে অপশানে করে দেওয়া যাবে। তবে এবার কিন্তু এমনই একটা নির্দেশ এসেছে যেখানে কিন্তু স্মার্ট মিটার সাধারণ জনগণের বাড়িতেও লাগানো হবে। কাদের কাদের বাড়িতে লাগানো হতে পারে সেটা নিয়ে কিন্তু একটা আপডেট এসেছে। দেখো, নবান্ন থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে রাজ্য সরকারের কোষাগার থেকে যারা বেতন পায়, অর্থাৎ আধা সরকারি কর্মচারী হতে পারে বা সরকারি কর্মচারী হতে পারে, অর্থাৎ রাজ্য সরকারের যেসব কর্মচারী আছে সেটা সিভিক ভলেন্টিয়ার হতে পারে, গ্রুপ ডি হতে পারে বা গ্রুপ এ লেভেলের কর্মচারীও হতে পারে, তাদের বাড়িতে কিন্তু স্মার্ট মিটার অবশ্যই বসাতে হবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক শুনেছো, রাজ্য সরকারের যেসব কর্মচারীরা আছে, এখানে কিন্তু কেন্দ্র সরকারের যেসব কর্মচারীরা আছে তাদের বাড়িতে কিন্তু এটা নির্দেশ দেয়নি, অর্থাৎ রাজ্য সরকারের কোষাগার থেকে যারা মাইনে পায় তারাই কিন্তু স্মার্ট মিটার, অর্থাৎ তাদের বাড়িতে স্মার্ট মিটার বসবে বাধ্যতামূলকভাবে। এবার তোমাদের মাথায় প্রশ্ন আসতেই পারে যে এই যে স্মার্ট মিটারটা বসছে এটা কি প্রিপেডে বসছে নাকি পোস্টপেডে বসছে? দেখো, বর্তমান যে নির্দেশ আছে সেটা কিন্তু যেমন সিস্টেম চলছে সেই সিস্টেমেই কিন্তু চলবে, অর্থাৎ স্মার্ট মিটার বসবে। এটা কিন্তু পোস্টপেড যেমন বিল আসার পর টাকা দেওয়া হয় সেইভাবেই কিন্তু এখানে টাকা দিতে হবে। তবে এটার প্রিপেড অপশানও চালু করা হবে এবং প্রিপেডটা কিন্তু যে যার নিজের ইচ্ছা মতন কিন্তু এখানে তারা ইউজ করতে পারবে। অর্থাৎ প্রিপেড যদি কেউ ইউজ করতে চায় যে প্রিপেডভাবে, তাহলে প্রিপেডভাবেও ইউজ করতে পারবে। যদি কেউ চায় যে পোস্টপেড, তাহলে কিন্তু পোস্টপেডভাবেও কিন্তু এখানে তোমরা ইউজ করতে পারবে। অর্থাৎ এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে নোটিশটা দিয়েছে সেটা কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরেছি। এটা একদম অফিসিয়াল আপডেট আছে, এখানে কোনো কিন্তু ফেক আপডেট নেই এবং এটা নিয়ে কিন্তু অলরেডি একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়া স্টার্ট হয়ে গিয়েছে যেসব সরকারি কর্মচারীরা আছে তাদের মধ্যে। কারণ এতদিন কিন্তু সাধারণ জনগণের বাড়িতে বসানো হচ্ছিল না, অর্থাৎ এটা কিন্তু শুধু সরকারি কর্মচারীদের যেসব কর্মস্থল আছে, অর্থাৎ যেসব অফিস আছে সেখানেই বসানো হচ্ছিল, কিন্তু বর্তমানে সেটা পরিবর্তন হয়ে সরকারি কর্মচারীদের বাড়িতে এবং শুধুমাত্র রাজ্য সরকারি কর্মচারীদের বাড়িতেই কিন্তু এটা বসানোর নির্দেশ দিয়েছে। এবং এটার খরচ কেমন কি হতে পারে? দেখো বন্ধুরা, খরচ কিন্তু এখানে বলতে গেলে স্মার্ট মিটার কিন্তু আগের থেকে কস্টলি আছে এবং এর সুবিধা যদি বলি, দেখো সুবিধা কিন্তু এখানে আছে যে এটার কেমন কি খরচ হচ্ছে সেটা কিন্তু তুমি নিজে ট্র্যাকিং করতে পারবে, দেখতে পারবে তোমার স্মার্ট মিটারে। অর্থাৎ এখানে কিন্তু তুমি এরকম নয় যে তোমার বিল আসার পর জানতে পারবে, এটা কিন্তু আগে থেকেই তুমি দেখতে পারবে যে তোমার কেমন দিনের দিন পর খরচ চলছে। এটা কিন্তু এই দিক থেকে সুবিধা, অর্থাৎ যাদের কিন্তু বিল বেশি আসতো বা ভুলভাল বিল আসতো তাদের হাত থেকে কিন্তু এটা তারা রক্ষা পেয়ে যাবে। দেখো, খরচা বলতে গেলে তোমরা কিন্তু এখানে একটা রেট চার্ট দেখতে পাচ্ছ, এই হিসাবে কিন্তু এখানে খরচা হতে চলেছে। অর্থাৎ এখানে কিন্তু প্রথম 50-100 যে ইউনিট আছে তার একরকম রেট এবং যত বাড়বে, অর্থাৎ ইউনিট যত বাড়বে এখানে কিন্তু যে ইউনিট প্রতি যে টাকাটা আছে সেটাও কিন্তু এখানে ইনক্রিজ হচ্ছে এবং এই হিসাবেই কিন্তু স্মার্ট মিটার চলে। অর্থাৎ এখানে যত চেষ্টা করবে যে কম বিল আনার, অর্থাৎ এই যে একটা প্যারামিটার দেখতে পাচ্ছেন, এই প্যারামিটারের ভিতরে বিল আনলে তাহলে কিন্তু একটা ন্যূনতম অ্যামাউন্ট আপনারা পাবেন। এবং এখানে কিন্তু যে 200 ইউনিট ফ্রি এর কথা বলা হয়েছিল সেই সব সম্বন্ধে কিন্তু কোনো আপডেট নেই আপাতত। তবে হ্যাঁ, স্মার্ট মিটারে এটা অফিসিয়াল আপডেট আছে। 200 ইউনিট ফ্রি নিয়ে আশা করছি ভবিষ্যতে সরকার আপডেট দেবে, সেটা স্মার্ট মিটার কি নন স্মার্ট মিটারের জন্যও লাগু হবে কি না।